বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী নিজ এলাকায় সরকারি জমি দখল করে ডেইরি ফার্ম করছিলেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ওই জমিতে ডেইরি ফার্ম নির্মাণের কাজ বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বললেও তা শোনেননি তিনি। মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। সৈয়দ আবেদ আলী ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়েক বছর আগে এলাকায় এসে মসজিদ নির্মাণ সহ এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান শুরু করেন। এ কাজ করে তিনি বেশ পরিচিতি অর্জন করেন। এরপর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে একটি ডেইরি ফার্ম করতে ডাসার ইউনিয়নের কমলাপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে সরকারি খাল সহ সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করেন। ওই জমিতে তিনি শতাধিক গরু পালন করা যায় এমন একটি স্থাপনা নির্মাণ শুরু করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন এলাকাবাসী ও উপজেলা প্রশাসন। সে বাড়িতে বড় ধরনের একটা জায়গার উপর বাড়ি করছে, দোতলা বাড়ি। আবার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়ায় এসে একটা জায়গায় প্রায় ৬০% জায়গা ক্রয় করছে। সেখানে তো গরুর খামার করছে কিনা এরকম একটা কথা শোনা যায়। আর এলাকায় আর অন্য কিছু আমরা দেখি না, ব্যবসা বাণিজ্য দেখি না, কিন্তু আসলে জনগণের ভিতরে একটা বিভ্রান্তকর পরিবেশ যে সে একটা দরিদ্র ঘরের ছেলে এত টাকা সে কোথা থেকে উপার্জন করলো। এবং সে তার নিজের একটা গাড়ি আছে, তার নিজের কথাই যে সে ১ কোটি টাকার গাড়িতে সে চলে। আবেদ আলী মাদারীপুরে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না তুললেও কমলাপুর বাজার সংলগ্ন একটি সরকারি জমিতে ডেইরি ফার্ম নির্মাণ করতে চেয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ওই ডেইরি ফার্মের কাজ বন্ধ রয়েছে। প্রসঙ্গত, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গতকাল পিএসসির ২ জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।